আমরা যদি আমাদের আগামী এই দেশে আমাদেরকে গণতান্ত্রিক বাংলাদেশ চাই, তাহলে আমাদেরকে আগামী দিনে সবাইকে সর্বোচ্চ সবাইকে নিয়ে কেন্দ্রে যাওয়ার ব্যবস্থা করতে হবে। তাই তা না হলে দেশের আবার একটি অস্থিতিশীল অবস্থা তৈরি হতে পারে। আর আপনারা নিশ্চয়ই চান যে আপনাদের ঢাকা নয় নতুনভাবে গড়ে উঠুক। ঢাকা নয় আমাদের অনেক সমস্যা রয়েছে, আমরা এই এলাকায় সুন্দরভাবে গড়ে তুলতে চাই। আমরা চাই এই ঢাকা নয় মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাদ মুক্ত। আমাদের দুজন নেতা কর্মীরা যদি কেউ হিসেবে জড়িত থাকে, আমরা তাদেরকেও রাজনৈতিকভাবে শাস্তির ব্যবস্থা করব এবং পরবর্তীতে দরকারে তাদের কাছে প্রশাসনের কাছে হস্তান্তর করব। আমরা এই সমাজকে প্রতিষ্ঠিত এমন কোন কাজে আমরা জড়িত হতে চাই না। যারা জড়িত হবে তারা এক দুইবার পার পেয়ে যেতেও পারে, কিন্তু দীর্ঘমেয়াদী কেউ এই দলের স্থান পাওয়ার কোন সুযোগ নেই এবং তাদেরকে শাস্তির আওতায় আনা হয়। কারণ আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান এই কথা বলেছেন, যুক্ত হই তাহলে আমার দল আমাকে শাস্তির ব্যবস্থা করবে। হয়তোবা 2 দিন আগে আর পরে শাস্তির আওতায় সবাইকে আসতে হবে। কারণ আগামী বাংলাদেশে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। আপনারা জানেন বিগত এখানে যারা রয়েছে অনেকেই বিগত দিনে জেল জুলুম ভুগেছে, অনেকে আমি নিজেও শতাধিক মামলার আসামি ছিলাম, মিথ্যা মামলার। আমাকে 8 বছর সাজা দেওয়া হয়েছিল, 7 বার কারাগারে গিয়েছি, 86 দিন ডিবি রিমান্ডে ছিলাম, 2 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে, একবার 4টি বুলেট হয়েছিলাম। আল্লাহর রহমতে বেঁচে আছে আপনাদের দোয়ায়। তারপর আমরা বলছি আগামী দিনে আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করব না। আমরা এই বাংলাদেশকে, এবং এটা আমার দলের নেতাও বলেছেন তারেক রহমান, আগামী দিনে আমরা এই বাংলাদেশকে এবং ঢাকা নয়, আমরা যাতে যারা এই দেশের জন্য কল্যাণ চাবে, এলাকার ভালো চাবে, আমরা যে কোনো মতাদর্শের লোকই হোক না কেন, যারা এলাকার জন্য ভালো, আমরা তাদেরকে নিয়ে কাজ করতে করিও না, করবো না। আর আমি আপনাদের সন্তান, এলাকার ঘরের ছেলে। আমি জন্মের পরে আজকে 53-54 বছর আপনাদের স্নেহ ভালোবাসায় গলিতে গলিতে ঘুরে বড় হয়েছি। রাজনৈতিক ভাবে 38 বছর যাবৎ রাজনীতি সম্পৃক্ত রয়েছি। এখন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, একসময় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলাম, ঢাকা মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছি, ঢাকা মহানগর ছাত্র দলের সভাপতি, সাধারণ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি। বৃহত্তর সবুজবাগ, কেন্দ্রা, মুক্তা, রামপুরা নিয়ে যে থানা ছিল, সেই থানা ছাত্র দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক ছিলাম। আমি ব্যক্তিগত জীবনে লেখাপড়া করেছি মন্ত্রী আইডিয়াল স্কুল থেকে এসএসসি, পরবর্তী সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেছি এবং ব্যবস্থাপনা স্নাতকোত্তর করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমরা বিগত 38 বছর রাজনৈতিক জীবনে আপনারা আমাকে ভোট, আপনাদের যখন আপনারা যারা এখানে এসেছেন, আমরা মনে করি, আমরা বিশ্বাস করি এবং এটা সত্য কথা যে বিএনপিকে, ধানের শীষকে ভালোবাসেন এবং আমাদেরকে ভালোবাসার কারণে আপনারা এখানে এসেছেন। কিন্তু তারপরেও যে আপনাদের ভালোবাসাটা আমরা পাচ্ছি, কিন্তু আপনারা আরেকজন ভোটারকে কিভাবে আমার পক্ষে কথা বলার বা ধানের শীষের পক্ষে কথা বলার জন্য বলবেন? আপনি বলবেন বিগত আমাদের এই ছেলেটা, আমাদের এই ব্যক্তিটা বিগত 38 বছর যাবৎ রাজনীতির সাথে যুক্ত, সে রাজনীতির মোটামুটি কর্মী থেকে সর্বোচ্চ পর্যন্ত রাজনীতি করছে। এই 38 বছর রাজনীতিতে তার প্রতিবেশী মাদারটেক এলাকায় 20 মাদারতে থাকি, আমার তোমার প্রতিবেশী রাজনৈতিক সহকর্মী, তার বিভিন্ন বন্ধু বান্ধব বা তার জাতীয় শুভাকাঙ্ক্ষী বা তার প্রতিবেশী যারা ছিল, তার দলীয়, নির্দলীয় অথবা অন্য দলে, তাদের কাছে জিজ্ঞেস করবেন, সে যদি দেখি বলে হাবিব খারাপ ছেলে, তাহলে আমাকে ভোট দেওয়া দরকার। বিগত দিনে হাবিব কারো ক্ষতি করে নাই, হাবিবের এলাকার ভালো করার চেষ্টা করেছে, ভালোভাবে চলেছে, সে পরিচিত। তাহলে আমার জন্য আপনারা অন্যদেরকে বলবেন এবং বলবেন না, তাদেরকে বলবেন সবাইকে নিয়ে যাতে তারা কেন্দ্রে আশা করছি। আপনাদের একটি কথা বলছি, বিগত দিনেও সকল ভয় উপেক্ষা করে দলের দেশের বেগম খালেদা যেমনি ভাবে গণতান্ত্রিক আন্দোলন করতে করতে মৃত্যুবরণ করছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমনি ভাবে এই দেশকে দাবিদার মুক্ত করতে শহীদ হয়েছেন, আমাদের সহযোগিতারা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য শহীদ হয়েছেন, তেমনি ভাবে আমরা এই দেশকে এবং ঢাকা নয়কে বলতে আমরা ইনশাল্লাহ সবাই কাজ করবো।
আর আমাদের এই এলাকায় আমাদের অনেক সমস্যা রয়েছে, গ্যাসের সমস্যা রয়েছে, জলবদ্ধতার সমস্যা রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা রয়েছে। আমাদের এই এলাকায় আমাদের অনেক কমিউনিটি সেন্টারের সমস্যা রয়েছে। আমাদের এই এলাকায় রাস্তাঘাটের সংস্কার প্রয়োজন, ভালো ভালো স্কুল কলেজ প্রয়োজন। ইনশাআল্লাহ আমরা আমাদের সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। আপনারা আমার ভাই, তা আমি বিশ্বাস করি যারা এই এলাকা আমার যার এতগুলি অভিভাবক থাকে, যার এতগুলি ভাই থাকে, যে যার এতগুলি বোন থাকে, এতগুলি মুরব্বী থাকে, সে তো কখনো বিফলে যেতে পারে না, পরাজিত হতে পারে না। সুতরাং আপনারা যে আজকের থেকে দায়িত্ব নিয়ে সবাইকে বুঝান, তাহলে এই এলাকা আমরা বলতে চাই। আর এই এলাকার সাথে যারা এসব মাদক ব্যবসায়ীর সাথে জড়িত, মাদক করে, সে আপনারা নির্ভয়ে নিশ্চিত আমাদেরকে বলবেন, আমরা তাদেরকে কখনোই আত্মপ্রস্তুত দূরের কথা, তাদের কিভাবে আইনের আওতা আনা যায় সেই ব্যবস্থা। আর আমরা আজকে এই কারণে বলছি যে যার আপনারা যেহেতু আজকে অনেক কষ্ট করে এখানে এসেছেন, আপনারা আজকে দায়িত্ব নিতে এসেছেন, সুতরাং আপনারা দায়িত্ব দিলে ইনশাল্লাহ আগামী দিনে আমরা ধানের শীষ প্রতীকে আমরা আমাদেরকে জয়ী করার মাধ্যমে আমরা এলাকার সবাই মিলে গড়ে তুলবো সেই প্রত্যাশা জানাচ্ছি। আর আমরা যে আজকে তাহলে আপনারা আগামী দিনে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ কাজ করবো তো। আমরা আজকে থেকে আমাদের যত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যারা আছে সবাইকে ধানের শীষের পক্ষে, আমার প্রার্থীর পক্ষে আজকে থেকে সবাইকে নতুন ভাবে দাওয়াত দেওয়া শুরু করবেন তো।